চলো সেখানে দেখি হয়েছে কি। বন্ধুরা, তোমাদের সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের শাপলা শালুক। আজকের শাপলা শালুক কী কী বিষয় নিয়ে সাজানো হয়েছে তা জানিয়ে দিচ্ছি আমি কবিতা। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন আমাদের সকলের প্রিয় কাজলি আন্টি। চলো সেখানে দেখি হয়েছে কি। আমাদের আয়োজনের শুরুতেই রয়েছে সমবেত গান। কথা লিখেছেন আবুল কাউসার, সঙ্গীত পরিচালনায় মাসুদ রানা রুমি। বন্ধুরা, শাপলা শালুক অনুষ্ঠানে এসেছেন কবি মাহবুবা বেগম। চলো বন্ধুরা শুনি তার কথা। বন্ধুরা, শাপলা শালুক অনুষ্ঠানে এসেছেন কবি, লেখক, সমাজকর্মী, অধ্যাপক ও সঙ্গীত শিল্পী মাহবুবা বেগম। কথা বলছি তার সাথে। কেমন আছো আপু? ভালো, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? ভালো আছি। আচ্ছা আপু, তুমি কি ছোটবেলা থেকে লেখালেখির সাথে জড়িত? ছোটবেলা থেকে না, একটু বড়বেলায় লেখালেখি শুরু করেছি, যেমন এখন লিখছি। তুমি কার উৎসাহে এত কিছু করছো? আমি মূলত নিজের উৎসাহেই লেখালেখি করি। তবে আমার নানা ছিলেন কবি ডক্টর আলাউদ্দিন আল আজাদ। ওনার লেখা আমাকে আপ্লুত করতো সবসময়। ছোটোবেলায় তার কবিতাগুলো পড়তাম, যদিও খুব একটা বুঝতাম না, বাট তার কথা, তার আচরণ, চালচলন সবই মুগ্ধ করতো। সেটা মনে আছে যে কিছুটা উৎসাহ পরোক্ষভাবে তার কাছে পাওয়া। আচ্ছা আপু, তোমার কি ছোটদের নিয়ে লিখতে বেশি ভালো লাগে নাকি বড়দের নিয়ে লিখতে ভালো লাগে? ছোটদের নিয়ে লিখতে আসলে সব লেখকেরই ভালো লাগা আছে, আমারও আছে। কিছু লেখা আছে যদিও প্রকাশিত হয়নি, হয়তো সামনে কোনো বইমেলায় প্রকাশিত হবে। 2024 সালে তোমার গ্রন্থমেলায় কোনো বই প্রকাশিত হয়েছে? হ্যাঁ, প্রকাশিত হয়েছে। একটি কবিতার বই আর একটি হচ্ছে উপন্যাস। আজকে শাপলা শালুকের বন্ধুদের কি উপহার দিবে?
ওদেরকে আসলে কি উপহার দেবো ঠিক ভাবতে পারছি না, তবে দুলান গান শোনাই। যেহেতু আমরা আসলে বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষার উপরেই যেহেতু অনেক আত্মত্যাগ হয়েছে, এটি তাদের জানবার প্রয়োজন আছে, এবং সেই ক্ষেত্রে আমি তাহলে দুটো লাইন শোনাতে পারি। 21 আমার মায়ের ভাষা, প্রাণের বর্ণমালা, 21 মানে প্রভাত ফেরি, তোমার আমার পথ চলা, 21 আমার। অনেক ব্যস্ততার মাঝেও তুমি শাপলা শালুক অনুষ্ঠানে সময় দিয়েছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। শাপলা শালুকের পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট উপহার। শাপলা শালুক অনুষ্ঠানে আসতে পেরে ধন্য মনে করছি নিজেকে, খুব ভালো লাগলো। বিশেষ করে যেহেতু এটা শিশুদের প্রোগ্রাম, তো শিশুদের প্রোগ্রামে শিশুদের জন্য কিছু কথা বলা, এটি আসলে ভীষণ বড় প্রাপ্তি। অনেক ধন্যবাদ এটিএন বাংলাকে এবং শাপলা শালুককে। শাপলা শালুকের এবারের পরিবেশনায় দলীয় নৃত্য পরিচালনায় লেমন আঙ্কেল। একই বৃন্তে দৃষ্টি প্রতিবন্ধী সঙ্গীত শিল্পী ভাইয়া আব্দুর রহমান এসেছেন কুষ্টিয়ার পোড়াদহ থেকে। তিনি ছোটবেলা থেকে শাপলা শালুক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। আজ তার ছেলেকে নিয়ে তিনি শাপলা শালুক অনুষ্ঠানে এসেছেন। চলো বন্ধুরা শুনি তাদের কথা। বন্ধুরা, শাপলা শালুক অনুষ্ঠানে একই বৃন্তে পর্বে এসেছেন দৃষ্টি প্রতিবন্ধী আব্দুর রহমান ভাইয়া ও সাথে আছে তার ছেলে রোমান ইসলাম। কথা বলছি তাদের সাথে। কেমন আছেন ভাইয়া? এটিএন বাংলাতে এসে আমরা অনেক ভালো লাগে। এটি আমার পরিবারের মতো। আন্টি সেই ছোটোবেলায় পোড়াদহ থেকে আমার গান শুনেছিলেন, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পোড়াদহ, সেখান থেকেই আমাকে এই আন্টি নিয়ে এসছেন। তখন আমার বিয়েও হয়নি, আর আজকে আমার ছেলে সঙ্গে নিয়ে আমি আন্টির এই অনুষ্ঠানে এসেছি শাপলা শালুকে। সেই জন্যে শাপলা শালুক পরিবারের এবং এটিএন বাংলার সকলকে ধন্যবাদ পেশ করছি। আপনি কি ছোটবেলা থেকেই গান করেন? যেহেতু ছোটবেলা থেকে আমি গান করি এবং এটিএন বাংলাতে আমি ছোট থেকেই আসছি। 1999 সাল থেকে এটিএন বাংলার অনুষ্ঠান দেখেই আমাদের শান্ত মারিয়াম ফাউন্ডেশনের মাননীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব এমামুল কবির শান্ত স্যার, তিনি আমাকে তার প্রতিষ্ঠানে শান্ত মারিয়াম একাডেমিতে এবং শান্ত মারিয়াম ফাউন্ডেশনে চাকরি দিয়েছেন। সে অবধি আমার জীবন জীবিকা অনেক সুন্দরভাবে চলছে এবং আমি মনে করি এর দাবিদার এটিএন বাংলাও রাখে আমার প্রতিষ্ঠিত হবার জন্যে। আপনি কি ধরনের গান করেন, আর গানের জন্য কি আপনি কোনো পুরস্কার পেয়েছেন? বেসিক্যালি আমি লোকসঙ্গীত করি। লালনের গান, হাসনের গান, রাধারমণের গান, বিজয় সরকারের গান, এবং আজকের এই অনুষ্ঠান যিনি পরিকল্পনায় আছেন আমার শ্রদ্ধেয় মাতৃতুল্য আমার আন্টি কাজলি আন্টির লেখা গান করে থাকি। এবং আমি বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনে দীর্ঘদিন ধরে এটিএন বাংলার পাশাপাশি গান করে আসছি। আপনার প্রিয় শিল্পীদের কথা বলেন। শ্রদ্ধেয় আব্দুল আলিম, এবং আমাদের কুষ্টিয়ার দৌলতপুরে একজন শিল্পী আছেন শফি মণ্ডল, বরেণ্য সঙ্গীত শিল্পী, এখন তো দেশরত্ন। পাশাপাশি আমাদের ফরিদা পারভিন, আমাদের কুষ্টিয়ার মানুষ। এছাড়া আরও অনেক শিল্পী আছে, এই স্বল্প সময়ে তো সকলকে বলে উঠতে পারি না। আমার অনেক শিল্পী পরিচিত, বিশেষ করে লোকসঙ্গীত আমাদের চন্দনা মজুমদার, আমার শ্রদ্ধেয় কিরণচন্দ্র রায়, এই সমস্ত শিল্পী আমার অনেক প্রিয় শিল্পী। আপনার প্রিয় গীতিকার ও সুরকারদের কথা বলেন। গীতিকারদের কথা যদি বলি, ডক্টর মনিরুজ্জামান স্যার, জনাব রফিকুজ্জামান, আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং আনোয়ার জাহান নান্টু, আর আমার আন্টি, আমার শ্রদ্ধেয় আন্টি কাজলি আহমেদ। আন্টির গান তো আমি সব জায়গায় দেশে বিদেশে এবং বিভিন্ন টিভি চ্যানেল রেডিওতে গেয়ে থাকি। এনারাই আমার প্রিয় গীতিকার। সুরকারদের কথা যদি বলি, আমার প্রিয় সুরকার শ্রদ্ধেয় সত্য সাহা এবং তার ছেলে ইমন সাহা, শ্রদ্ধেয় খান আতাউর রহমান, আহমেদ ইমতিয়াজ বুলবুল
এরকম আরও অনেক সুরকার আছে, এখন তো সবার কথা মনে পড়ছে না। এই সমস্ত সুরকারদের গান আমার ভালো লাগে এবং তাদের সুর ভালো লাগে। কথা বলছি আব্দুর রহমান ভাইয়ার ছেলে রোমান ইসলামের সাথে। আপনার অনুভূতি কেমন? আমার অনুভূতি অবশ্যই অনেক ভালো, কারণ আমি ছোটোবেলা থেকেই শাপলা শালুক অনুষ্ঠান দেখি। আমার অনেক ইচ্ছে করতো যে শাপলা শালুক অনুষ্ঠানটা আসলে কেমন হয়, আমি যদি স্টুডিওতে যেতে পারতাম কেমন লাগতো। আজকে আমার এই এটিএন বাংলার শাপলা শালুক অনুষ্ঠানের স্টুডিওতে এসে অনেক ভালো লাগছে এবং অনেক আনন্দ লাগছে। আপনার বাবা তো একজন দৃষ্টি প্রতিবন্ধী সঙ্গীত শিল্পী, আপনি সব জায়গায় আপনার বাবার সাথে চলাফেরা করেন, এতে কি আপনার কেমন অনুভূতি? আগে আমি ছোট ছিলাম, তখন আমার বাবা একা ঘুরতো, বিভিন্ন অনুষ্ঠানে যাইতো, তখন তো আমি আসতে পারতাম না। কিন্তু এখন আমি বড় হয়েছি এবং যতদিন আমার বাবা গান করবে আমি চেষ্টা করব ততদিনই আমার বাবার সাথে থাকার। আমি কখনো আমার বাবার সাথ ছাড়বো না। আজ শাপলা শালুকের বন্ধুদের কোন গানটি উপহার দিবেন? আজ শাপলা শালুকের বন্ধুদেরকে আমি এই গানটি উপহার দেব। এটি আমি সুর করেছি এবং আমার শ্রদ্ধেয় আন্টি কাজলি আহমেদ লিখেছেন। আমার এই জীবন থেকে কেটে গেছে প্রতিবন্ধকতার ঘন আধার। এই গানটি আমি শাপলা শালুকের বন্ধুদেরকে উপহার দিচ্ছি। আমার এই জীবন থেকে কেটে গেছে প্রতিবন্ধকতার ঘন আধার। আমার এই জীবন থেকে কেটে গেছে প্রতিবন্ধকতার ঘন আধার। তোমাদের কাছে আসতে পেরে বুঝেছি তা নতুন করে আবার। আমার এই জীবন থেকে কেটে গেছে প্রতিবন্ধকতার ঘন আধার। তোমাদের কাছে আসতে পেরে বুঝেছি তা নতুন করে আবার। দোয়া করি আমি দুহাত তুলে এমনি করে যেন মিলি সকলে। দোয়া করি আমি দুহাত তুলে এমনি করে যেন মিলি সকলে। এটিএন বাংলার আয়োজনে আসবো ফিরে বারবার। স্বাভাবিক মানুষের মতো আমিও পরিচিত হব। পৃথিবীর মঞ্চে আসার কথা কব। স্বাভাবিক মানুষের মতো আমিও পরিচিত হব। পৃথিবীর মঞ্চে আসার কথা কব। এটিএন বাংলার আয়োজনে আসবো ফিরে বারবার। আমার এই জীবন থেকে কেটে গেছে প্রতিবন্ধকতার ঘন আধার। তোমাদের কাছে আসতে পেরে বুঝেছি তা নতুন করে আবার। বুঝেছি তা নতুন করে আবার। বুঝেছি তা নতুন করে আবার। অনেক ব্যস্ততার মাঝেও আপনারা কুষ্টিয়ার পোড়াদহ থেকে শাপলা শালুক অনুষ্ঠানে এসেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ শাপলা শালুকের সঙ্গে যারা সকলে কাজ করছেন শাপলা শালুককে নিয়ে। আমার মাতৃতুল্য কাজলি আন্টিকেও আমি অনেক ধন্যবাদ এবং শ্রদ্ধা নিবেদন করি। এছাড়া এটিএন বাংলার মাননীয় চেয়ারম্যান স্যার, যিনি এটিএন বাংলাকে সুনিপুণ হাতে পরিচালনা করছেন, সুন্দর সুন্দর অনুষ্ঠানের উপহার দিচ্ছেন এই দেশবাসী এবং বিদেশি শ্রোতাদের জন্য। স্যারের প্রতিও আমার অনেক শ্রদ্ধা রইল। এক কথায় এটিএন বাংলার শাপলা শালুক থেকে শুরু করে এটিএন বাংলার সকলকে
আমি শ্রদ্ধা জানাই এবং ধন্যবাদ পেশ করছি। আমাদেরকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, এই যে গান শোনানোর সুযোগ দিয়েছেন, এত কথাবার্তা বলার সুযোগ দিয়েছেন, সেজন্যে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আপনাদের জন্য রয়েছে এটিএন বাংলার পক্ষ থেকে ছোট্ট উপহার। তোমাদের জন্য রইল আমার দোয়া। শাপলা শালুক অনুষ্ঠানের ছোট্ট ছোট্ট শিশুদের প্রতি আমার দোয়া, আদর এবং ভালোবাসা রইল। এটিএন পরিবারের সকলের প্রতি আমার শ্রদ্ধা, দোয়া এবং সম্মান রইল। বিশেষ করে আমার আন্টি, আমার মাতৃতুল্য, বারবার আমাকে এই অনুষ্ঠানে নিয়ে আসেন, আমার কাজলি আন্টির প্রতি, এবং যারা এই অনুষ্ঠানের বিভিন্ন দায়িত্বে ছিলেন সকলের জন্য আমার দোয়া রইল। এটিএন বাংলার মাননীয় চেয়ারম্যান স্যার ডক্টর মাহফুজুর রহমান স্যারের প্রতি আমি দোয়া পেশ করছি এবং শ্রদ্ধা নিবেদন করছি এটিএন বাংলা যেন এমনি করে এগিয়ে যায়। শুভকামনাও রইল এটিএন বাংলার জন্য, বারবার যেন আমিও এটিএন বাংলাতে আসতে পারি, এই নিবেদন রাখছি আল্লাহর রহমতে। বন্ধুরা, তোমাদের সবাইকে আবারও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের শাপলা শালুক। আগামী শাপলা শালুক দেখতে ভুলো না কিন্তু। আল্লাহ হাফেজ। শাপলা শালুক, শাপলা শালুক এক গানের পাখির বন।